কেকটা যদি পুরোটাই কুকুর বানিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলো তো? কেমন লাগবে বলবেই কি করে? আগে তো তোমাকে ভিডিওটা দেখতে হবে যে আমি কুকুর কেকটা বানালাম কি করে। এখন যে কোনো অনুষ্ঠানে কাছের বা দূরের যে কোনো প্রিয় মানুষের খুশির মুহূর্তকে সেলিব্রেট করার জন্য কেক কাটা এখন কম্পালসারি হয়েই পড়েছে। আমরা যেহেতু কেক খেতে ভালোবাসি তাই যে কোনো পরিস্থিতিতে আমার কেক লাগবেই। আর এখন সেই সূত্রে প্রিয় কুকুরের জন্মদিন বলে কথা, আর সেই কুকুরের জন্মদিনে কেক কাটবে না তা কি কখন হতে পারে? আর তার প্রিয় কুকুরের জন্মদিনে কেক চায়, তাই ডগ থিমের উপর কুকুরের ফেসটাই আমাকে বানাতে হবে কেকটার মধ্যে। এটা আমি আস্তে আস্তে বানাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কুকুরের ফেসটা অ্যাকুরেট করতে পারি কিনা তোমরা তোমাকে নিচে কমেন্টেই বলবে। কুকুর, গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ কত না কি করতে হচ্ছে কেকের মধ্যে। এই কেক নিয়ে মানুষের ডেকোরেশনের আবদারের শেষ নেই, তাই সমস্ত কাস্টমারের আবদার রাখতে আমাদের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হয় সেই সময় অর্ডারটা নেওয়ার জন্য। আমি আজাদ, তোমরা দেখছো আমার বানানো কেক MR আজাদ কেকসের ভিডিও। ফাইনালি আমি এই কুকুর কেকটা প্রায় রেডিও করে নিলাম। তোমাদেরকে এই কেকটা কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এটার সাথে সাথে আমাকে বানাতে হয়েছিল এই ভাল্লুক কেকটা। আজের চাপের কারণে সম্পূর্ণ ভিডিওটা পোস্ট করতে পারিনি।